বাবা, এখন আমাদের অ্যাক্টিং শুরু হয়ে গেল। আরে আমি তো ভাবলাম মালিকের ছেলে খুব মডার্ন হবে, এ তো দেখছি গোবর্ধন। শহরে নারকেল তেল সস্তা, তাই মাথায় বেশি মেখেছে। এ কি দেখছি, বাবা, এই বাবার এরকম ছেলে? দেখে তো মনে হচ্ছে বুড়ি চলছে, দেখো নেচে নেচে। শয়তান কোথাকার। আমার প্রণাম গ্রহণ করুন বাবা। বাহ বাহ বাহ, ওঠ বাবা ওঠ। আমি যেমন ভেবেছিলাম তুই সেরকমই আছিস। না না, আমি সেরকম নই। ঋষি, মা, আমার সোনা ছেলে, আমার ভালো মা। তুই এখনো ঠিক তেমনই ভোলা ভালা আছিস যেমন ছোটবেলায় ছিলিস। তুই তো এখনো একটুও বদলাসনি রে বাবা। আমি কোনোদিনই বদলাবো না মা। মা, দেখো ছেলের কাণ্ড। কাকা, আমার প্রণাম নিও কাকা। আরে ওঠ বাবা। বাবা, দাদা, আজ ঋষিকে দেখে আমার ভীষণ গর্ববোধ হচ্ছে। আর আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। বাবা, ইনি হচ্ছেন আমার সঙ্গীত গুরু। গুরু কারো পায়ে হাত দেয় বাবা, না। আমি বলছি, এই সারেগা। বুড়ি টিচার, তোমার বয়স বাবার থেকে অনেক বেশি। দাঁড়িয়ে আছো কেন? হাতটা হ্যাঁ, ধরো। নিশ্চয়ই। কোমরে ব্যথা। বুড়ি না, সেই জন্য কোমরে ব্যথা। সবাই শুনুন, আমার ছেলে বিদেশ থেকে আসার উপলক্ষে একটি প্রীতি ভোজের আয়োজন করেছি। সবাই এর আশা চাই কিন্তু। বাবা, এসব কি? এক্ষুনি বুঝতে পারবি, তুই তোর মায়ের কাছে বস। আচ্ছা ঠিক আছে। কেউ একজন ওর গানের সঙ্গে তালে তাল মিলিয়ে নাচবে, সেই জন্য আমি একজন বড় ডান্স টিচার খুঁজে বের করেছিলাম। খুব সুন্দর নাচেন উনি। রাজু, ডাক ওনাকে। মাস্টার জি, ভিতরে আসুন। নমস্কার। আমার নাম গোবর্ধন শিব শঙ্কর। ধরুন আপনি গাইছেন, আমার নাচ থেমে গেছে, তাহলে আপনি জিতলেন। যদি আমার পা নাচতে থাকে, আপনার গান থেমে যায়, তাহলে আমি জিতলাম। তাহলে বলুন, আমার সাথে কে মোকাবিলা করবে? আমার ছেলে। এই ছেলেটা? উত্তর দিক কোনটা? এইদিকে। আরে বাহ, নাক নয় তো?